বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বন্ধুরা। তাই আজকে থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, দলকে সংগঠিত করুন। আগামী দিনে এই 31 দফা যে মুক্তির সনদ ঘোষণা করা হয়েছে, আজকে সেই মুক্তির সনদগুলো আমাদের ফরহাদাবাদের প্রত্যেকটি ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্যাপক মেন্ডেট নিয়ে ক্ষমতায় যেতে পারে, আপনারা এখানে যারা এসছেন, মুরব্বীরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, প্রত্যেকে স্ব ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর। ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা, নাজিরহাট কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব এহসান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষার গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হাটহাজারীর গণমানুষের অভিভাবক, আপামর জনসাধারণের এই জনপদের আস্থার প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের বাংলাদেশ জাতীয় দলের তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, আমার প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার জন্মভূমি ফরহাদাবাদের আগত সম্মানিত প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। কথা বেশি বলবো না, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আমার প্রিয় নেতা নির্দেশ দিয়েছেন সংক্ষেপ করার জন্য। কারণটা হচ্ছে আজকে হাজার মতো মহিলা এখানে সমবেত হয়েছেন, আমাদের মা বোন এখানে এসেছেন কষ্ট করে। আমাদের 3টা ওয়ার্ড রিমোট এরিয়া, 7-8 মাইল এরিয়া থেকে অনেকে এসেছেন। আমি ওদের প্রতি সম্মান রেখে বেশি কথা বলবো না। আপনাদের প্রিয় মানুষ, আপনাদের অভিভাবক, আপনাদের ভবিষ্যতের আস্থার প্রতীক, ভরসার প্রতীক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসেছেন। আপনারা আজকে ধন্য হয়েছেন, আপনাদের স্বপ্ন পূরণ করবেন। আপনাদের এই চিন্তা ভাবনা, আপনারা যেই চিন্তা করে, যে আশা করে আপনাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে, আমাদের প্রিয় শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই নাজিরহাট থেকে লালিয়ারহাট, ফরহাদাবাদ থেকে বুড়িচর যে গণজোয়ার এসেছে, আজকের জনসভা মা বোনরা উপস্থিত থেকে বিকেল 4টা থেকে অদ্যাবধি এই সময় পর্যন্ত প্রমাণ করেছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে এক গণজোয়ার এসেছে। সেই গণজোয়ার হালদা নদী দিয়ে বুড়িচর পর্যন্ত যাবে। এই নাজিরহাট থেকে লালিয়ারহাটে আমাদের এই গণজোয়ার অব্যাহত থাকবে। আজকের এই গণজোয়ার প্রমাণ করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিকল্প নাই। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এই জনপদের আস্থার প্রতীক, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুল আলম জরিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত হাটহাজারী মাটি ও মানুষের নেতা, বীর চট্টলার গর্ব দেশনায়ক তারেক রহমানের অনবদ্য সৃষ্টি, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আমার প্রাণপ্রিয় নেতা জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, হাটহাজারী গণমানুষের নেতা প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করব হাটহাজারী উপজেলা বিএনপির সংগ্রাম সিনিয়র সদস্য জনাব। আপনারা যারা ভোটার লিস্ট দিয়েছেন আমাদেরকে, আপনারা আইডি কার্ডের ফটোকপি দিয়েছেন এবং যাদের নাম আমরা লিখেছি বাইরে ব্লক করে দিয়ে আপনাদের সবাইকে আমরা কম্বল দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয়তাবাদী ছাত্র এখন
এই পর্যায়ে আমি মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ রহমতুল্লাহ সাহেব এখন ওনার সভাপতির বক্তব্য প্রদান করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি রাষ্ট্র কাঠামো ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে তারুণ্যের অহংকার, আটাজানিক গণমানুষের নেতা, তরুণদের আইকন, জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। মাননীয় প্রধান অতিথি জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। যেখানে দরকার আর মনে হয় কিছু কলেজ আছে, আরো কিছু বিশ্ববিদ্যালয় কলেজের দরকার, উন্নত মানের মেডিকেল সার্ভিসেস দরকার, এবং বিশেষ করে যে হাললিন মন্দ গিয়ে আওয়ামী লীগে এবং জাতীয় পার্টির দালাল হলে যে হালকিন অবৈধভাবে দখল করছি এগুলোর দখলমুক্ত করি। আর প্রান্তিক পর্যায়ের কৃষক যেন গ্রীষ্মকালে বা গরমের মধ্যে যেন পানি পায় এই ব্যবস্থা গ্রহণ সহ অনারারের ব্যাগগুলোর লই হাটাজারিরে উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার আর ইরাদা অনারা যদি সাহায্য সহযোগিতা করেন ইনশাল্লাহ আর এবার কামিয়াব হইব বলে আমি বিশ্বাস করি। এবং যেহেতু আর ব্যাগগুলোর ইরাদা হইলে না মানুষের উপকার করেন। নেতা মসজিদে যেতে নামাজ পড়ন ইমামরা মানন পড়ে তো ভুল করিলে ইমামের জবাব দিব, কিন্তু অনিমামরে কি করিবেন ফলো করিবেন মানিবেন। তইলে যেসব মানুষজন বুঝি ন পারে তাই দিতে তার এক রহমান সাহেব গুরু ফোয়া ফানিব না নফানিব ওয়া বলে গিয়ে বেশি রহমান সাহেবের ফোয়া। বাংলাদেশের মধ্যে একমাত্র এই পরিবার আছে যে পরিবারের প্রতি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করে, সমর্থন করে। 1971 সালে দেশের স্বার্থে জিয়া রহমান স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ঘটনা দিয়ে নদে আর স্বাধীনতা দিয়ে 1975 বাংলাদেশের সিপাহী জনতাকে মনে করছি আবার জিয়া রহমানের দরকার টানিয়ে এমনি। জিয়া রহমান কিন্তু ক্ষমতা লোভী ন, মুক্তিযুদ্ধ করে আবার ক্যান্টনমেন্ট নিয়ে গই মানুষ আবার টানিয়ে এমনি তারা দেশ পরিচালনা করে ফেললে, সঠিক কিনা? আবার যাতে কি ওই স্বৈরশাসন করছে 80 দশক আবার এই দেশের মুক্ত করছে জিয়া রহমানের সহধর্মী